সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে গতকালকে সংবাদ সম্মেলন করেছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন। এবং সেই সংবাদ সম্মেলনে তাকে শাহাবুদ্দিন চুপ্পুর প্রশংসা করতে শুনেছি আমরা। তিনি যখন প্রশংসা করেছিলেন তখন অনেক প্রশ্ন সামনে এসেছিল যে বিএনপি রাষ্ট্রপতির এই জায়গাটা কিংবা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কোনো নেগেটিভ ভাবনা কি তাহলে ভাবছে না, তারা কি ব্যাপারটাকে পজিটিভলি দ্য এন্ড বলতে চাইছে। এরকম প্রশ্নের মাঝে স্পিকারকে আমরা সেই প্রশ্নের মুখোমুখিও হতে দেখেছি যেখানে প্রশ্ন করা হয়েছে যে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা কিংবা তাকে গ্রেপ্তারের ব্যাপারটা হবে কি না, ব্যাপারটা তিনি এড়িয়ে গেছেন। স্পিকার কিংবা সাবেক স্পিকার বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ যখন এই কথা বলেছেন তখন মানে প্রয়োজন ছিল সরকারের অবস্থানটা বোঝার। যদিও বিএনপি সরকার এই ব্যাপারে একটি কথাও বলেনি, বরং বিএনপির মহাসচিব গতকালকে ব্যাপারটাকে রাষ্ট্রপতির পদত্যাগে এই ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং বেশ সমালোচিতও হয়েছেন। রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিয়োগের পর বিএনপির ডাকসাইতের নেতা এবং সামনে কাউন্সিলে যিনি মহাসচিব হবেন বলে জোর গুঞ্জন রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি এই ব্যাপারে মন্তব্য করেছেন এবং তার মন্তব্যও আমরা দেখছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে প্রশংসা করছেন তিনি। তার মানে বিএনপি তাকে কি সরিয়ে দেয়নি? সত্যি সত্যি কি তিনি অসুস্থ এবং এতটাই অসুস্থ যে তিনি মাঝে মাঝে সত্যি অচেতন হয়ে পড়েন? রাষ্ট্রপতি পদত্যাগের পরে প্রথম যে গণমাধ্যমের কাছে তার রিয়াকশন, সেই রিয়াকশনে কিন্তু মনে হয়নি যে তিনি সত্যি সত্যি অসুস্থ হয়ে মানে এটা পারছেন না বলে ছেড়ে দিয়েছেন। মনেই হয়েছে যে তাকে ছাড়তে বলা হয়েছে তাই তিনি ছেড়ে দিয়েছেন। যদিও পরিষ্কারভাবে এর আগে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাকে যদি রাখে বিএনপি থাকবেন, যদি সরে যেতে বলে সরে যাবেন। ব্যাপারটা খুবই স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন সেটা খুবই ইন্টারেস্টিং। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যখন গ্রেপ্তারের আলোচনা চতুর্দিকে চলছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্তা দিলেন, বিএনপি এবং বিএনপি সরকারের বার্তাটা আসলে কি? এই বার্তায় কি এনসিপি জামাত প্রচণ্ড হতাশ হবে, হতাশায় ডুবে যাবে তারা? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিনের প্রশংসা বাণীর পর সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও শোনা গেছে প্রশংসার সুর। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তিনি প্রশংসা বাণে ভাসিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্য কিন্তু খুবই ভাইটাল একটা ব্যাপার বিএনপি সরকারের মনোভাব বোঝার জন্য। কি বলছেন তিনি? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের এবং বিএনপি সরকারের এই 5 মাস দায়িত্ব পালনকালে মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মানে রাষ্ট্রপতির ওপরে নাখোশ না বিএনপি। এটা কি তার কৌশলের কথা নাকি এটাই সত্য বাস্তবতা? কি বলছেন তিনি? ভেতরে যাই। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি জানাচ্ছে না, জানায়নি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি, করেননি। তবে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এটিকে কোনো ব্যক্তির বিষয় হিসেবে দেখি না, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি তিনি যথাযথ মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করেছেন। পূর্ণ সহযোগিতা করেছেন নাকি করতে বাধ্য হয়েছেন সেটা একটা বড় প্রশ্ন, কারণ 133টা অধ্যাদেশ যে জারি করা হয়েছে তার নামে, এগুলোর একটাও তার মতামত নিয়ে যে জারি করা হয়নি, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং ব্যাপারটা এরকম যে তিনি আসলে সাংবিধানিক সংকট হতে দিতে চাননি। তিনি যদি ওই মুহূর্তে সরে যেতেন যে আমি এগুলো ঝামেলার মধ্যে থাকতে চাই না, তাহলে দুটো ঘটনা ঘটতো। একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হতো, আর একটা তিনি গ্রেপ্তারের মুখোমুখি হতে পারতেন। কোনোটাই হয়নি। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এই প্রশংসাটা করছেন।
তিনি বলছেন, রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবেই বিবেচনা করে আসছে। জুলাই গণঅভ্যুত্থানের আগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, তিনি যেহেতু স্বৈরাচার সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার তার ভূমিকা নিয়ে সমালোচনা থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। তবে অন্তর্বর্তী সরকারের গঠনের আগে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংকটের চরম মুহূর্তে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনি পথে রাখার ক্ষেত্রে তার সেই সময়কার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এমনটা তিনি বলেছেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, এটাও একটা সত্য যে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাষ্ট্রপতিকে যথাযথ ও পূর্ণ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন এবং সরাসরি স্বীকার করেছেন যে ইউনূস সরকারের আমলে তাকে যে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে দেয়া হয়নি, এটাও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসলো। সুতরাং শাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবেই তিনি দোষারোপ করছেন না। রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে পদত্যাগের পূর্ণ অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। যে কোনো রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো ব্যক্তিগত ও যুক্তিযুক্ত কারণে পদত্যাগ করতেই পারেন। সংবিধানে তার সেই সুযোগ রয়েছে, তিনি পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুসরণ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, স্পিকার দায়িত্ব নিয়েছেন। আরও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান অনুযায়ী পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হবে, এই সময়ে স্পিকার দায়িত্ব পালন করবেন। এখানে খুবই ইম্পর্টেন্ট দুটো বিষয়। শাহাবুদ্দিন চুপ্পু মর্যাদার সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন, এই প্রশংসা করছেন। অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো ধরনের কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করছেন না তিনি। পাশাপাশি ডক্টর ইউনূস সরকার চুপ্পুকে যে দায়িত্ব পালন করতে দেয়নি ঠিকঠাকভাবে এবং তার উপরে অন্যায় করেছে, অমর্যাদা করেছে, অসম্মান করেছে, সেই ব্যাপারটাও সরাসরি কোনো রাগ ঢাক না করে বলে ফেললেন। এবং এই বলে ফেলাই বলে দেয় যে এনসিপি জামাত যে রাষ্ট্রপতিকে, সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার, তার বিচার, এই ধরনের কথাবার্তা বলছে, সেই কথাগুলো বিএনপির কাছে একেবারেই ভ্যালুলেস। স্পিকার, সাবেক স্পিকার, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তারপরে বিএনপির মোটামুটি মোটা দাগে বলা যায় যে মুখপাত্র মতোই তিনি যা বলেন সেটা বিএনপিরই কথা, এভাবেই আমরা দেখে আসছি গত 5 মাস কিংবা শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দেখে আসছে। সুতরাং তার এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। যে সন্দেহটা করা হচ্ছে চতুর্দিক থেকে যে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে ফেলা হতে পারে, নানা কিছু হতে পারে, তাহলে কি বিএনপি সেই পথে হাঁটছে না? বিএনপি খুবই ব্যাপারটাকে খুবই নর্মালাইজ করতে চাচ্ছে এবং যেহেতু পদত্যাগের ব্যাপারটা ঘটে গেছে সেহেতু শাহাবুদ্দিন চুপ্পুকে আর বিপজ্জনক ভাবছে না বিএনপি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।